একটা পরিপাটি আভিজাত্যপূর্ণ অনুষ্ঠান কাকে বলে সেটা এদিন বিশ্বনাথদার ভাগ্নির বিয়েতে গিয়েই বোঝা গেল। এদিন আমরা চলে গিয়েছিলাম কলকাতার নাকতলার বিনায়ক ব্যাঙ্কুয়েটে। গিয়ে তো আমি পুরোই অবাক। পরতে পরতে এ যেন এক অন্যরকম আভিজাত্যের ছোঁয়া। যেমন সাজসজ্জা ঠিক তেমনই চোখ ধাঁধানো আয়োজন। কোণে মানে আমাদের মিষ্টির সাথে দেখা করার আগেই একটু স্টার্টারের দিকে এগোলাম। সেখানে ছিল চিলি ভেটকি, চিকেন পেয়ারে কাবাব ও পানির পাকোড়া। প্রত্যেকটাই ছিল একদম অনবদ্য খেতে। স্টার্টারগুলো কমপ্লিট হতেই মিষ্টির সাথে দেখা করে ও কিছু ছবি টবি তুলে আমরা হাজির হলাম মকটেল কাউন্টারে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মনে এই দাদার মকটেল বানানো দেখছিলাম। তারপর মকটেল হাতে আসতেই ব্লু লাগনে চুমুক দিতেই মনটা জুড়িয়ে গেল। এরপরেই আড্ডা মেরে সোজা মেন কোর্সের বুফে সেকশানে। রাশিয়ান স্যালাড স্কিপ করেই নিয়ে নিলাম বেঙ্গলি স্যালাড, মশালা কুলচা আর তার সাথে চানা মশালা। সঙ্গে ছিল ফিশ ডায়মন্ড ফ্রাই। তিনটেই ছিল এক্কেবারে অসাধারণ খেতে। ফিশ ফ্রাইয়ের সাথে আবার একটু কাসুন্দি না হলে ঠিক জমে নাকি? আমার মতে ফিশ ফ্রাই ও কাসুন্দি যেন এক্কেবারে একে অপরের পরিপূরক। তাই কাসুন্দি দিয়ে ফিশ ফ্রাইটা এরা তিন বন্ধু মিলে কিন্তু বেশ এনজয় করেই খাচ্ছিল। এবার একটু পোলাও নিয়ে তার সাথে নিয়ে নিলাম বেশ বড় বড় সাইজের জাম্বো প্রন। চিংড়ি মাছটাও ছিল বেশ অন্যরকম খেতে। এবার প্লেটে নেওয়ার পালা আজকের আমাদের শো স্টপার মাটন রোগান জোশের। অনেক দিন বাদে কোনো অনুষ্ঠান বাড়িতে এত সুন্দর একটা মাটনের আইটেম খেলাম। মাটনটা জাস্ট ছিল অসাধারণ। বিয়েবাড়ির শেষ পাতে ডেজার্টের মধ্যে ছিল আনারসের প্লাস্টিক চাটনি, সাথে পাঁপড় ভাজা, আর ছিল কলকাতার সবচেয়ে বিখ্যাত বড় বড় সাইজের রসগোল্লা। রসগোল্লা কার কার প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এবারে নিলাম বেকড মিহিদানা। এই মিষ্টিটা আমি এই প্রথমবারই খেলাম, বেশ অন্যরকম লাগলো খেতে। সবশেষে এই গরমে একটু আইসক্রিম হলে কিন্তু এক্কেবারে মন্দ হয় না, কি বলুন? তাই সাথে সাথেই কিন্তু আইসক্রিমের বাটিটা হাতে তুলে নিলাম। শেষ পাতে পান ছাড়া আবার বিয়েবাড়ি সম্পূর্ণ হয় নাকি? সব কিছু মিলিয়ে এদিনের সন্ধ্যাটা বেশ আনন্দেই কাটালাম।